চাঁদের আলোয় তারা কয়েকজন নিজের ছাদ রেখে বেরিয়ে পড়ে। শাসন বারো কত কি কারণ, সব কিছু ফেলে নতুন জীবনের খোঁজে। ও যেথায় থাকবে না কোনো বাধা, জীবন খেলবে নতুন ধারা। হাসি কান্না মিলে গড়বে এক ঝুড়ি, কেউ বলবে ভেজাল, কেউ বলবে ঝালমুড়ি। যেথায় থাকবে না কোনো বাধা, জীবন খেলবে নতুন ধারা। হাসি কান্না মিলে গড়বে এক ঝুড়ি, কেউ বলবে ভেজাল, কেউ বলবে ঝালমুড়ি। কীর্তি, ওই যে বুয়া ফোন করছিলাম বুঝছিস, বুয়া তো অসুস্থ, আসতে পারবে না। অসুস্থ মানে? সিরিয়াসলি অসুস্থ? মানে করলো যে অসুস্থ, কয়দিন আসতে পারবে না। কয়দিন আসবে না বলছে? করলো যে সুস্থ হলে তারপরে আসবে। তাহলে ইয়ে কর না, একটু খোঁজ খবর নেই। তোমার তো বুয়োর দায়িত্বে, ঠিক মতো খোঁজ খবরটা নাও। দরকার হলে বাসায় দেখে আসো উনি অসুস্থ না অন্য জায়গায় কাজ করতেছে, আমাদের না আসতেছে না। বুয়ার বাসায় কিবা করে যাবো? আমি কি বুয়ার বাসায় চিনি না। তা চিনবা কেন? কাজ তো ঠিক মতো করো না। যাও ঠিক মতো ফোন টোন দিয়ে প্রত্যেকদিন খোঁজ নিবা কবে আসবে। উনি ছাড়া তো আমাদের ম্যাচ মানুষ, আমরা কি করবো? আমরা না খেয়ে থাকতে হবে। টাকা পয়সা লাগিয়ে পাঠাই দিচ্ছি। এমিল, মানে ঝামেলা হয়ে গেছে বুঝছিস তো। এখন এই কলার ছিল খাবো না। আরে খাবারের উপর রাগ করে রাগ আসতে বল, মানে একটা বেলা নিতে পারবে। একটু ঝামেলা হয়ে গেছে, বউ আসে নাই, এই তো ভাই রান্না শুরু করছে, আমরা তো পরে মানে ভালো তুই না খেলে মানে আমাদের খুব খারাপ লাগে, বুঝিস না? প্লিজ প্লিজ। আরে এটা ভালো জিনিস, দোকান থেকে আনো, একদম ফ্রেশ। জানো এগুলো না অনেক ভালো, লেগে পড়ে না। আচ্ছা একটা কাজ করি, ধরে একটা হটপট কিনি, তুমি খাবার নিয়ে আসবো না? তুমি আমাকে একটু চুজ করে দাও না। Blue. Why blue? Because I love blue and I love you. আমি এখানে খুব ভালো চপ করা যায় না। এই চপিং বোর্ডটাই কি ভালো হবে নাকি আরো বেটার কিছু আছে? আপনি আমাদের দুইটা কোয়ালিটি আছে, দেখেন। কোথায়? এখানে সামনে আছে। এটা? জি ম্যাডাম, এটা খুব ভালো হবে। এটাতে মনে হয় ভালো হবে। দেখো তো, এটা মনে হয় আমার জন্য হবে না। আচ্ছা এটা নিয়ে নিই। হ্যাঁ এটা আজকে না আরেকদিন আমার বাসা যেতে হবে না? অনেকক্ষণ থাকলাম তো, শপিং করলাম না তোমার থেকে। আপু দেখছেন আজকে ওয়েদারটা কি সুন্দর। এই ওয়েদার অনেক কিছুর কথা বলে, লাইক ওয়েদার ডিমান্ড বলে। যে একটা গান আছে না, এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জানছি হ্যাঁ শিব, এবার যা, কই যাবো? তোমার ক্লাস নাই? আর আমি তো ক্লাসেই ছিলাম, চ্যানেলে দেখলাম তুমি বসে নোট করছো, তাই চলে আসতো। তুমি না আমার থেকে 2 সেমিস্টার ছোট, জুনিয়র। তো বেবিও হয়েছে। আর কিছু বলবা? তুমি চাইলে বলবো। আরে আমি দিচ্ছি, তুমি রাখো তো। তুমি তো সবসময় দাও ওখানে। আচ্ছা আজকে তুমি কটা বিল হচ্ছে? একটা দিলাম। 3টা প্রোডাক্ট নিয়েছি, 3টা প্রোডাক্টের বিল হয়েছে। আরেকটা প্রোডাক্ট আছে যেটা বিল হয়নি। না না, আপনি ভুল করছেন, আমি 3টা প্রোডাক্ট নিয়েছি। আমি একটা চপিং বোর্ড নিয়েছি, একটা হটপট নিয়েছি, একটা ওয়াটার পট নিয়েছি। এটা বিল করা শেষ ভাইয়া। আপনি 3টা প্রোডাক্ট নিয়েছেন, কিন্তু স্যারের কাছে আরেকটা প্রোডাক্ট আছে যেটা বিল হয়নি। আমি বলছি না কিছু কোনো প্রোডাক্ট নেই, আমি সবগুলো প্রোডাক্ট বিল করতে দিয়ে দিয়েছি। স্যার একটা নিয়েছেন প্রোডাক্ট। এই মেয়ে, তখন দেখি বারবার এক কথা বলতেছেন, স্যারের কাছে প্রোডাক্ট আছে, মানে কি? মানে কি এগুলো? কি বলতেছেন না যে 3টা প্রোডাক্ট নিছে, আবার কি? স্যারের কাছে একটা প্রোডাক্ট আছে। আরে কি সমস্যা? আপনি গায়ে হাত দিতেছেন কেন আমার? আপনি গায়ে হাত দিতেছেন কেন? আপনার কাছে একটা প্রোডাক্ট আছে। আচ্ছা আপনি কি জানেন না আপনি কাস্টমারদের সাথে কিরকম বিহেভ করতে হয়? অবভিয়াসলি আপনি কি করছেন? কাস্টমার। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাচ্ছেন? অবভিয়াসলি আমি স্যারের কাছে একটা প্রোডাক্ট আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে কোনো প্রোডাক্ট আরে আমি কি আপনি আমার গায়ে হাত দিতে পারবেন না? ফাইজলামি। সরি। Get the bill. হ্যাঁ মানে এটা হচ্ছে আমি নিতে বলেছিলাম। হাই হাসিফ, কি খবর? কতদিন পর দেখা, কি অবস্থা? ও হাই আসিফ, হ্যাঁ অনেকদিন পর। এই তো ভালো। কোনো প্রবলেম? না কোনো প্রবলেম নেই। মনে হলো অনেক প্রবলেম চলতেছে এখানে। না 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 কোনো প্রবলেম না, আমি জাস্ট সিটির বিলটা পে করবো। এই কেডা রে? তো কীর্তি। কীর্তি এটা কেডা? আসিফ আমার একটু বাসা যেতে হবে, তো তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, অনেকদিন কথা হয় না তাই ভাবলাম। আচ্ছা তোমার সেল নাম্বারটা দাও। তুমি আমাকে ফেসবুকে নক করো, আমি ফেসবুকে তোমাকে রিপ্লাই দিব। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে দেখা গেলাম। একটু বুঝাশোনা করবেন না, একটা সিচুয়েশন তৈরি হলো। আরে ওর সিচুয়েশন তৈরি হলো মানে? এটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি এটা নিয়ে আমার কেন কথা বলতেছেন? আরে অ্যাক্সিডেন্ট ছিল তো ছিল, তুমি আমার ফ্রেন্ডের উপরে কেন চিল্লাচ্ছ এখন? তাহলে উনি আমার কেন এই কথাটা এসে বলতেছে? এটা আমার জন্য মনে হয় ঝামেলা হচ্ছে। আচ্ছা আমি যাই তাহলে। আচ্ছা আবার দেখা হবে। মানে কি সমস্যা তোমার? তুমি ওর উপরে কেন চিল্লাইলা? আর তুমি আজকে কি করলা আমাকে একটু বলবা? মানে তুমি দোকানে তোমার চুরি করতে হলো, তারপর এত সামান্য একটা জিনিস তুমি তো আমাকে তোমার বললেই তো পারতাম, তোমাকে কিনে দিতাম। তুমি চুরি কেন করতে গেলা? তুমি এটা আগে কি করছো? আই ক্যান্ট বিলিভ দিস। একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা কিভাবে অ্যাক্সিডেন্ট ছিল? তুমি সরি, আমি বুঝতে পারি না, ভুল হয়ে গেছে। রাইট নাও আই ফিল লাইক আ ননসেন্স। মানে আমি একটা চোরের সাথে ডেট করছি এতদিন, তোমার রিঅ্যাকশন নাই কেন? আমি পারবো না, আমি একটা চোরের সাথে থাকতে পারবো না। মানে দিস ইজ জাস্ট ইম্পসিবল, আমি পারবো না। আমি একটা চোরের সাথে রিলেশন রাখতে পারবো না। তুমি থাকো, আমি গেলাম। আরে এটা কি অ্যাক্সিডেন্ট ছিল?
করছে? আমি তো কয়েকবার গেছি, মানে আমার তো বের করে থাকতে জানা তারপরে একটু যাই দেখিস দেখিস ভাই তুই রান্না করতে সুন্দর করিস যে চুলার মধ্যে রান্না করে না। আর যদি বের করে তো এদিকেই থাকিস ডাক্তার ডাক্তার দরকার হলে যেন তোর পায়। হ্যাঁ থাকিস দরজা লাগে। George! Don't be mean to that cat. You know he's only playing. Come in. What's wrong with you? কি অবস্থা? ভালো ভাই। খোঁজ খবর রাইস ঠিক আছে? ওরা তো কই কি করে বুঝিস না, ক্যান্ডেল রাইস। হ্যাঁ আর হচ্ছে তোরা দেশ এই হ্যাঁ হ্যাঁ আসো, হ্যাঁ তুমি আসো। ভালো বলো অনেক, বুঝছো, অনেক পড়ালেখা করে। হ্যাঁ ওরা ভালো আছে। কেমন আছো? আসো আসো, হ্যাঁ বইতে দে, বসো বসো। তো কি অবস্থা তোমার? ভালোই আছে না? তোমার তো দেখি যে জলের সাথে খুব আড্ডা আড্ডা দাও, জলের সাথে তোমার অনেক খাতির নাকি? হ্যাঁ একটু খাতির তো আছে। আচ্ছা আচ্ছা, হয়তো তোমার সিনিয়র তাই না? হ্যাঁ সিনিয়র। কি এমন গল্প করো সারাদিন তোমরা? এই পড়াশোনা নিয়ে গল্প টল্প হয়। গুড। আচ্ছা শুনো ভাইয়া, তোমার তো আমি অনেক পছন্দ করি, তুমি আমার একটা কাজ করে দিবা, বুঝছো, ছোট একটা কাজ। কি কাজ ভাই? আমার একটা চিঠি জলের কাছে তুমি পৌঁছায় দিবা। হ্যাঁ এই যুগে চিঠি, এখন তো ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আই মেসেজ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো থাকতে কেন চিঠি? আমি আসলে ওই 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 প্রেমটা করতে চাই না আসলে, যে ফেসবুক তারপরে ওই যে কি কি বললা, হ্যাঁ নেট টেট এগুলো না, আমি আসলে রিয়েল প্রেমটা করতে চাই। চিঠি এটা ফিলিংস আলাদা, বুঝছো, মানে একটা আলাদা ব্যাপার, বুঝছো। কার সাথে কার প্রেম? আমার সাথে জলে না এটা বলতে। ওর তো প্রেম আছে আরেকজনের সাথে, চিঠি দিয়ে মনে হয় লাভ হবে না। প্রেম আছে মানে? এই কি কয় ওরা? ভাই বুঝলাম না ভাই, কার লোকে প্রেম? প্রেম আছে? ছেলের সাথে তো প্রেম করে। কোন ছেলে এটা? এই তোরা দাস না এটা? আচ্ছা আমরা দেখতেছি। তুমি কি শিওর? হ্যাঁ ড্যাম ড্যাম শোর। এই নাম কি পোলার? বলার নাম কি যেন ক দিয়ার নাম। চলো ওই পোলারে খুঁজে বাই করো। এখন হ্যাঁ এখনই তাই। চলো কোনো কথা না। চলেন ভাই, তোরা করো না। আচ্ছা দেখতেছি। আরে তোমার ভাই না, চলো। এই তোমার এই সব সমস্যা বা সব প্রবলেমের না একটা সলিউশন আছে। মানে আমি তোমার জন্য একটা প্রপোজাল নিয়ে আসছি। বাসা থেকে তো বিয়ের জন্য আমার জন্য ছেলে দেখতেছেন, একটা ছিল অলমোস্ট বাসা সবার পছন্দ হয়ে গেছে, আর্মি অফিসার। বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে ছেলেটা ঘর জানা থাকবে না, মানে ওদের পারমিশন নাই ক্যান্টনমেন্টের বাইরে থাকার। তো আমার মনে হয় এটা তোমার জন্য খুব ভালো একটা সুযোগ হতে পারে, তোমার সব সমস্যার সমাধান হতে পারে। সেটা হচ্ছে তুমি যদি ঘর জামাই থাকো তাহলে হচ্ছে মানে তোমার ওই থাকার সমস্যা। আমি ঘর জামাই থাকার জন্য না বাসা থেকে বের হইনি। আচ্ছা আমি পুরোটা কথা শেষ করি। মানে তোমার সবকিছু সলভ এটাতে হতে পারে, ধরো তোমার থাকার সমস্যা বা এই যে টাকার প্রবলেম ক্রাইসিস যাচ্ছে সব কিছু। তুমি যদি রাজি হও, মানে তুমি আমাকে অ্যাপ্রুভাল দিলেই আমি আপুর সাথে কথা বলবো। তুমি চিন্তা ভাবনা করে দেখো আমি কি বলবো। যদি কোনো বাসায় থাকতেই হয় তাহলে আমি আমার নিজের বাসায় ফেরত যেতে পারি, ঘর জামাই থাকার কি দরকার? আমাদের এখন একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, এটা একটা স্টার্টিং টাইম, এটা সবার লাইফে আছে, আমাদের লাইফে এখন যাচ্ছে। সো এটা কয়েকদিন পর সলভ হয়ে যাবে, তারপর দেখবা যে আমাদের আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এখন এত চিন্তিত হয়ে না, তুমি তো ডিসিশন না কিছু নাই। তুমি তাহলে তোমার বাসায় যাও। আমি কোনো বাসায় যাবো না, আমি আমার বাসায়ও যাবো না, আমি তোমার বাসায়ও যাবো না। বাট এই প্রবলেম সলভ হবে কয়েকদিন পরে, তুমি এটা না বাড়াবাড়ি করো না প্লিজ। কেমন লাগে এগুলো শুধু? মানুষ এসে আমার কাছে বলে তোমার বাসা হকারি করতেছে, এই করতেছে, সেই করতেছে। তুমি তো বুঝবে না তোমার সাথে এরকম হচ্ছে না। আমি না হকারি করতেছি, আমারই বুঝতে হয় যে কি করতেছে না, সেগুলো আমারই কথা শুনতে হয়।
তো থাকবে জায়গায়। একটা ভালো সলিউশন দিলাম হয়ে গেছে। হ্যাঁ বাবা বললাম তো একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে, এটা পার হয়ে যাবে, লেট ইট বি প্লিজ। আপনি তো দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে জড়িত। আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। যদি মানের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ মান একটু ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কম, বাট ভালো। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং এ আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক ফিডব্যাক পেয়েছি, আমরা অনেক কিছু করতে পারছি, আসলে অনেক এগিয়ে যাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। আজকের বিষয় আউটসোর্সিং, আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুনায়েদ আহমেদ পলক এমপি এবং ফ্রিল্যান্সার KM ইফতেখার। আপনাদেরকে স্বাগত আরটিভি স্টুডিওতে।